আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে একটা ডাটাই কন্ট্রোলার আছে। তো ডাটাই কন্ট্রোলারটা এই যে অবস্থানে দেখতেছেন, এই যে তার খোলা এগুলো আর এই যে এই মালগুলো খোলা অবস্থায় আমাকে নিয়ে আসছে। হয়তো একজন দেখছে মেকার, উনি বলছে হয়তো ওনার কাছে মাল নাই, অথবা যে কোনো ওনার কথা যেটা বলে ছাড়ছে ছেড়ে দিছে, হয়নি। তো যেহেতু আরেকজনের ঘাটা কাজ, অবশ্যই এর ভিতরে কিছু না কিছু প্রবলেম থাকতে পারে। তো কিছু কিছু ভাই বলেন যে মসফেট পাল্টানোর পরে গাড়িটা আমার ভালো রান হচ্ছে না, ভালো চলছে না। কিন্তু অনেকবার আপনারা মেসেজ করেন, আপনাদের মেসেজের উদ্দেশ্য করে বলতেছি যে যখনই আমাকে মেসেজ দিবেন সাথে সাথে মেসেজের সাথেই আপনারা থাকবেন। হ্যাঁ, আমি উত্তর দেব, কিন্তু আমি আপনাকে উত্তর দিয়ে রাখলাম, আপনার কোনো খোঁজখবর নাই, তাহলে সেই ভাই মেসেজ দেওয়ার থেকে বিরত থাকবেন। আপনি গাড়িটা চাপায় রাখেন না, আপনাকে আগেই বলা হয়েছে গাড়িটা চাপায় দেন। আপনি চাপান, গাড়ি সাথে চাপান। তো সেই ভাই আমাকে মেসেজ দেওয়ার থেকে বিরত থাকবেন, কারণ আমি আপনাদের বলতে যে সময় দেই, আপনারা মনে ভাববেন না যে আমি হয়তো ফ্রি থাকি। আমি ভাই অনেক বিজি থাকি, কাজের উপরে ডিপেন্ড হয়ে অনেক বিজি থাকি। তবে আপনাদেরকে কথা দিয়েছি যে আপনারা যে সমস্যায় থাকবেন চেষ্টা করব সমাধান করার জন্য। এই কথার বিনিময়ে আপনাদেরকে মেসেজে উত্তর দেই, হ্যাঁ, ভালোভাবে বুঝিয়ে বলি। কিন্তু আপনারা না বুঝে আমাকে মেসেজ দিবেন না, এক। আর দ্বিতীয় কথা হলো আমাকে মেসেজ দিবেন, অবশ্যই মেসেজের উত্তর আমি আপনাকে সাথে সাথেই দিব, কিন্তু সেই মেসেজের রিপ্লাইটা আমাকে সাথে সাথে দিবেন। দেখা গেছে আমাকে মেসেজ দিয়েছেন, মেসেজের উত্তর আমি দিছি, আপনি আমার মেসেজ আর শুনেন নেই, পরে 1 ঘন্টা পরে আমাকে জানাইলেন না। সেভাবে এরকমটা কেউ করবেন না। ধন্যবাদ। তো আমি মিটারটা স্ট্যান্ড করতেছি, মোবাইলটা স্ট্যান্ড করতেছি, স্ট্যান্ড করে আমি আপনাদেরকে দেখাবো। চলুন এখন মূল কাজে চলে যাই। এগুলা কি যে কালকে যে বুটগুলো আনছি না, এটি হেনকার এই বুট, এটা মাল মসফেট খুলো। প্রথম ফার্স্ট স্টাডি আপনি ক্যাপাসিটরগুলো খুলে নেবেন। আপনার গাড়িটা কি সমস্যা, আপনি আমার এখানে আসেন, আইসা বলেন। মুরব্বী কিসে বাবুর কাছে কাল 9টা বাজে গাড়ি থুয়ে আছি। হ্যাঁ বাবু, হ্যাঁ অনেক কয়েক কন্ট্রোল বাস খুলে লিয়ে যান। হ্যাঁ, মরে খুলে লিয়ে যান। মানে হেরো মজে দুম, আপনার মজে দুম, এর পদ্ধতি হলো এটা। অসুবিধা নাই তো, ঠেকা ঠেকা হয় না, ঠেকা বেটা হনে বাড়ির তুমি গিয়ে খুঁজে আনছি। তো আপনি তো খুঁজে আনছেন, বেটাই কি আপনার খুঁজে নিয়েছে, আপনি তো খুঁজে আনছেন, তো বেটার দোষ দিয়ে লাভ নেই। বেটার দোষ না, কোনো দোষ নেই। আপনার দোকানে গাড়ি ছিল, আমরা 12টা বাজে গাড়ি খুললে ওই বুকি দোকান আমি তখন ঠিক করে লাইতাম। ও কালকে শনিবার, কালকে রাইতে থুয়ে গেছি, ঠিক করে দেবো কইছি, 100 চার্জ 100 দিব কইছি। 100 টাকা? হ্যাঁ। ও 100 টাকা দিয়ে এলাম, গাড়িওয়ালার দিলাম 100 টাকা টানতে। একটা 15 বস্তা খুলে লিয়ে যান, 15 বস্তা খুলে লিয়ে যান। মানে কোনটা ডিস্টার্ব হয়েছে এটা আমার না, গাড়িটা না আনলে কেমন বুঝবে। গড়গড় করলো আর কি, পিক আপ দিলাম তো। আচ্ছা দেখো তো এটা কি সমস্যাটা। হ্যাঁ, একটা মোটর লাইন একটা ছুটে লাইছে, গাড়িটা জাম আছে কি না এইসব মালগুলো আগে দেখো। ক্লিপটা লাগাই, লাইন দিয়ে দেখেন, ডাইরেক্ট করে দেন, এমনি দেন। টুইস্টারটা তো যেহেতু আপনারা মিটারের ফাংশনগুলো একটু পরে দেখাচ্ছি, কিন্তু যেহেতু এটা এরকম চোখের দেখাই খারাপ, এটা একটা মসফেট খারাপই আছে।
মানুষ দেখছো দোষ দেয় কেমনে। সাবধান, আস্তে আস্তে করো। কারণ গেল গা, কারণ তো আছে দেওয়া যায়। মালগুলো খুলে নিলাম। স্টার্টটা দাও তো, একটু স্টার্ট দাও। যেহেতু এটা সাকার করব, সাকারের ভিডিওটা একটু হোল্ড রাখি। তো এখন জাস্ট আমি সাকার করে এটা কমপ্লিট করে নিলাম। সাকার করে এটা সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম। কমপ্লিট। ফিটিং দিয়ে দেবো, ক্লিপ মাইরা দিছি। হ্যাঁ মারো, মোছা দাও, পরিষ্কার করো। কোনো জিনিস খুলবা পরিষ্কার ছাড়া রিটার্ন ফ্রি প্যাকেট করবে না। এখন গুড়া পার্টসগুলো সব খুলে ফেলে দেবো। এসাই নেস্টার নিছো ওই পাশে আছে বাকি ভিডিও আছে। পিকআপ নতুন লাগাইলে ওই ওই ইয়ে জারে দিয়ে থাকে মাঝে মাঝে, ওই ঠেলা দিয়ে পিছিয়ে যেমন লাগে, সামনে দিয়ে ঠেলা দিয়ে গরম লাগে। এই নতুন পিকআপ আমাদের কাছে নিয়ে আসছেন তো আমরা দেখবো, চেষ্টা করবো, আপনার কাজ ইনশাআল্লাহ হবে। বুঝবেন না করে দিন। হ্যাঁ অবশ্যই দেখলো ডাক্তার কাছে জিনিস কই তুই না করলে বুঝবো কেমন রোগটা বুঝছেন।
আর রাস্তার ভিতরে রাখো গাড়িটা। যাবো দাদা এই ধর ওই নান জুটলেও তো একটু সিনার দেওয়া জুট দাও। এই যে গুঁড়া পাট সব এই যে এখানে স্টক করলাম। সিনার নাই আর এটার লাগে মাছ কাটাতে বসা খায় না যে বসা দায় আছে তো না না এটা আগে খাইছে হয়তো। আগে এটা দাও তো। ব্রাশ এটা দাও এটা ডিজিটাল মিটারটা দাও। মিটারটা এই যে সামনে এই যে ডিজিটাল সামনে। কি এখন এই যে খালি এই ফ্রি বোর্ডটা আপনি 10K মাপ দেখাবে। 10K মাপ দেখবেন। 10K 10.1 10.9.6 অর্থাৎ 5% যে কোনো একটা রেজিস্টারের 5% ইয়া। এই যে এখানে এই যে 10K রেজিস্টারটা দেখেন 9.76। আবার এটা 10.1 মানে 5% মাইনাস প্লাস। এখন আসেন এই বোর্ডের যে গুঁড়া পার্টসগুলোর যে ফাংশনগুলো আছে এগুলোর মাপে দেখাই। যে এটা হচ্ছে 1K রেজিস্টার 1.1 ঠিক আছে। এটা 4.7K 4.87 ওকে আছে। এটা 100 ohms। এটা এখানে মাপ দেখাবে না 0.1 যেটা 100 ohms 00 দেখাবে। দ্বিতীয়টা হচ্ছে 2.2 3.3 সরি 3.3 দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 1K 0.9 অর্থাৎ এটা খারাপ আছে যেহেতু 0.9 এটা খারাপ। তারপরে হচ্ছে 4.7 এখানে 3K এটা খারাপ আছে। এই মানটা খারাপ 3.1 এই মালটা খারাপ। কোথায় দেখতে পাচ্ছেন এই যে মালটা। যারা বলেন যে মসফেট পাল্টানোর পরে গাড়ি চালাইতে হয় চালাইলে হাতে ঘুরা দিতে হয় এটা 1. এই যে এটা 1K তাদের জন্য এই উদ্দেশ্য করে ভিডিও করা। আসে গেল ফাংশন ওখানে খারাপ আছে। এটা আছে 4.7 ঠিক আছে। এটা 100 ohms এটা 01 দেখাবে হ্যাঁ ঠিক আছে। এটা 3.3K ঠিক আছে। এটা 4.7K এখানে 2.2 দেখাইতেছে 3.3 দেখাইতেছে এটাও খারাপ 100 ohms খারাপ। ভালো আছে 3.3K। তো এটা দেখছিলাম হচ্ছে রেজিস্টারের ফাংশন। লাগাও লাগাও কাটো এটা লাগাও। তো এখন প্রাথমিকভাবে আগে Y2 Y1 এই মালগুলো আগে ইনস্টল করে নিব। একটা দুইটা চারটা মোট 8টা Y1 Y2 বাইরে এরকম
আর আপনারা যারা গুঁড়া পার্সের জন্য অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করে নেবেন। আর মাল নেওয়ার আগে, অর্ডার দেওয়ার আগে চিন্তা করে নেবেন যে আগে আমাকে টাকা দিতে হবে, আগে টাকা পরে মাল, ঠিক আছে? যারা এইসব মাল নিতে চান Y1, Y2, G1, LM 358, 324, M7 ডায়োড, যেটাই নিতে চান অবশ্যই আগে টাকা দিতে হবে, পরে মাল পাবেন। এই বেটা এনে বাড়িতে শুকলিয়া বোকা তুই। ফোন দিয়া কেউ বিরক্তকর কোনো কথা বলবেন না। কি ভাই টাকা অর্ধেক দিলে হবে না, পরে দিলে হবে না, এই কথা মোটেও কেউ বলবেন না। হয় মাল নেবেন, না নেবেন নাই, কোনো সমস্যা নাই, কিন্তু কেউ বলবেন না যে ভাই টাকা পাঠায় দেন ইয়ার মাধ্যমে দিয়ে দেবো মনে, কন্ডিশনের মাধ্যমে, ওই ধরনের কোনো অপশন নাই। কথা বলে দিলাম ভাই আপনাদের, যদি কারো মনে চায় আপনারা নেবেন, না মনে চাইলে নাই। ভিডিওর লিমিট শেষ হয়ে গেছে, দ্বিতীয়টা আর কাজ করতে পারলাম না। দাও তারপর কাজ কাম হচ্ছে ভাই ধৈর্যের সাথে যুদ্ধ করা। হ্যাঁ ভাই, ধৈর্য হারায় ফেলবেন, কাজও হারায় ফেলবেন। ধৈর্য হারাবেন না, কাজে সবসময় সফলতা পাবেন। ধৈর্য হচ্ছে ভাই মেন। এটা কি তরমুজ? আনকমন জিনিস আনছি। তরমুজ? হ্যাঁ, এই যে বসে এটা তো এত ডান্ডার কেজি তো, ডান্ডাই তো মানে 2 কেজি হয়ে যাবে মনে হয়। না না, এটা দেশি তেল, এটা ভালো হবে। আমার দিয়েছিল একটা এটা সাদা দিয়েছে, এটা তুমি কি দিয়েছ? না, এটা কি আবার কেজি? কেজিটা আনছিল কত কেজি? 80 টাকা। এই সিজনে তো এই আর তুমি মিশা কথা কইতাছো মিষ্টি বন্ধু? দিমু বস দিস দি না লাগবে না। আমি 2000 টাকা মাল বেশি দিস দি না না, তোমার এই মালটার দাম কত? দেন আপনি 280 টাকা দাম। 250 দিলে হবে না? 80 দিলে তো আপনি রাগ করছেন, এর লেগে আমি বেচলাম। এটা দিয়ে দে 2 কেজি পাইকারি দাম দিন না, 70 টাকা দিলে স্লিপটা দেয় আমি আনলাম হবে মাল। সামনে নিচে দেখো 10 ডালিটা আছে। 2 কেজি দিলাম বস। না ভাই দিও না। 10 ডালিটা আছে না তো। এই বেশি বেশি পাইছো? তো যাও, আমার প্রতি নিয়ে দাও টাকা। আমি থাকুন না দোকানে, ওই দোকানেরা থাকবো, যারা থাকবো থাকবে নিয়ে যাবো। দাম তো বিসমিল্লাহ 2 টাকা দিয়ে দাও তো। একটা ইয়া দিয়ে গেলে মালটা দিলে ভালো লাগতো। কয়টা দিও? 280 টাকা। তো এখন Y2 লাগায় কমপ্লিট করলাম। 250 দিছে রে। 250। তুমি নিয়ে মাল ভালো ভালো নিয়ে দেব দেওরে তুমি। এই যে ভাই মালের
কোনো অভাব নাই, মালের কোনো টান নাই, যে যত চান ততই দেওয়ান যাব, হাজার হাজার পিস দেওয়ান যাব। কেউ 10 পিস 15 পিসের অর্ডার করেন না ভাই। হ্যাঁ, গতকালকে না কবে জানি এক ভাই 20 পিস আমার অর্ডার দিছে। তো ভাই ধন্যবাদ, আপনার যতটুকু দরকার ততটুকুই আপনি চাইছেন, কিন্তু ভাই আসলে 20 পিস 10 পিস মাল এটা দাম কয় টাকা ভাই? 20 পিস মাল আপনাদেরকে দিয়ে আসতে পারা সম্ভব না ভাই। যদি কারো ভাই এই যে নতুন মাল যদি আপনারা ব্যবহার করেন, একটা জিনিস কি হবে, কাজে খুব তাড়াতাড়ি হবে। আপনারা একটা মাল খুলবেন, লাগাইবেন, ওটা করতে তো একটা সময়ের ব্যাপার না, সেভাবে দেখা গেছে যে অনেক সময় সাশ্রয় হবে। একটা মালের দাম তো আর বেশি না, মাত্র 5 টাকা। দাও একটা বোর্ড নাম শাইন, আরেকটা বোর্ড নাম, আরেকটা বোর্ড নাম। তো মালগুলো লাগাইছি, এখন অ্যানালগ মিটার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রেজিস্টার 4.7K ঠিক আছে, 100 ohms ঠিক আছে, 4.7 ঠিক আছে, 100 ohms ঠিক আছে। এই যে 1K রেজিস্টারটা, এটা 1K, এটা খারাপ আছে। ভিডিওটার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তাই আবার হয়তো স্টোরেজ ডিলিট করে আবার ভিডিওতে আসলাম। পাতাল দাও। এটা হচ্ছে Y2 Y1 এর মাঝখানের 1K রেজিস্টার। কিসে কি সমস্যা কি?
ওই গাড়ির সমস্যা কি, এই গাড়ির সমস্যা কি? ওই মোটর লাগাইবো। এলে ভালো না মাস্টার? সব ভালো, সব ভালো। এগুলো সবাই ভালো। কারণ এই মসপেটটা আমি কেন লাগাইতেছি, এই মসপেটটা হচ্ছে ওই যে ওখানে একটা ফাংশন, এই ফাংশনটা আপনাদেরকে বোঝানোর জন্য। কই গেলে স্টার মিস্টার দে, হাতে দে, স্টারটা হাতে দিতে হবে। এখন এই পাশ ঝালাই হলো, ঝালাই করলাম। প্রত্যেকটা মসফেটের ভিতরে ফাংশনটা অবশ্যই ঝালাই করবেন। এই যে দেখেন, আপনাদেরকে দেখানোর স্বার্থে মিটারের দিকে তাকেন। কি সে রাজন তোমার? হ্যাঁ, আইসি খারাপ হয়ে কালকে না কবে ঠিক করে দিল? এই যে দেখেন, এখানে পিনটা আমার শর্ট দেখাইতো, শর্ট দেখানোর কথা। আবার দেখেন এই যে এখানে যাই শর্ট, কিন্তু এখানে আমার এটা শর্ট দেখানোর কথা, কিন্তু শর্ট দেখায় না কেন? এই যে লাইনটা ডিসকানেক্ট হয়ে আছে, লাইনটা ডিসকানেক্ট হয়ে রয়েছে, এই যে লাইনটা ডিসকানেক্ট হয়েছে ভিতরের ফাংশনটা। এই ক্যাপাসিটারটা না থাকলেও চলবে, কিন্তু লাইনটা থাকতে হবে। ছোট্ট জাম্পার দিলে হবে।
দেখেন শর্ট দেখাচ্ছে। হ্যাঁ, এই যে ছোটোখাটো এই ভুলের কারণে অনেক সময় সারা দিন মসফেট লাগাবেন, তারপরে মসফেট সমাধান আর হবে না। আপনাদেরকে বোঝানোর স্বার্থে ভাই আমার এই ভিডিও করা। আপনারা আমার এই ভিডিও দেখবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, কিন্তু আপনারা ভাই ভিডিও দেখেন ঠিক, কিন্তু একটা লাইক করেন না, কমেন্টও করেন না। তাহলে কি ভাই মনে করেন যে আপনাদের জন্য ভিডিও বানাইলে আমার লাইক করবেন, সময় কমেন্ট করবেন, ভালো মন্দ একটা বিশ্লেষণ করবেন। মসফেট তো এটা কাজ হয়েছে আপনার? এই মুরব্বী, কাজ হয়েছে? আলহামদুলিল্লাহ বলবেন। কাজ হওয়া মানে আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বলবেন, কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। হ, এটা হ কোনো শব্দ নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হয়েছে। ভিডিও বেশি বড় না করার উদ্দেশ্যে আপনাকে শর্টকাটের ভিতরে এই যে মসফেট লাগে চেক করে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য করে ছেড়ে দেব। ক্যাপাসিটার দেখো, কোড আছে কি কোড? ওই চার্জারে? হ্যাঁ আছে, আমার পাশে দোকানে দেখেন। ইনশাল্লাহ আমার মাপে বলতেছে ঠিক আছে। আমি জাস্ট এখন চেক করার জন্য লাইন দিব। সম্পূর্ণ মসফেট লাগাইতে গেলে তো অনেক সময় ব্যাপার, তো আমি সময়কে বাঁচানোর জন্য জাস্ট একটা এক্সাম্পল করে দিচ্ছি। এইটা শুরু করি। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ বড়। দেখি এখন লাইনটা দিয়ে ইনশাআল্লাহ লাইন চলে আসছে।
এটা হচ্ছে অরিজিনাল ফাংশনটা, এটা হচ্ছে দ্বিতীয়টা, এটা হচ্ছে তৃতীয়টা। ইনশাল্লাহ আমি যেটা করছি ওকে আছে। তো এখন একটু চালায় দেখাই, দেখি চলে কিনা। মোটর তার খুলে দিল, মোটর তার খুলে গেল এসে দেখো। আপনারা বোর্ড রেডি হয়েছে কিনা আপনারা এইভাবেও চেক করতে পারেন। এই মালগুলো ঘোরার মাল রাখুন। ইনশাল্লাহ দেখুন মালটা চলছে, তার মানে আমার সিরিজ চলে উঠছে। তো এভাবে আপনারা চেষ্টা করলে মালটা দেখতে পারেন, ইনশাল্লাহ দেখা যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের উদ্দেশ্যে ভিডিও করা, আপনারা যে ধরনের ভিডিও চান ইনশাল্লাহ আপনাদেরকে সেই ধরনের ভিডিও দিব, চেষ্টা আমি করবো। হবে না হবে এটা পরের ফাংশন, কিন্তু আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আর আমার শুভাকাঙ্ক্ষী যাদের ম্যাগনেট চার্জিং মেশিন প্রয়োজন করবে, এই যে দেখুন, এই যে আমার মিটারে কিন্তু লাইন দেওয়া আছে। হ্যাঁ, যদি কোনো ভাই ম্যাগনেট চার্জিং মেশিন প্রয়োজন করে অবশ্যই যোগাযোগ করবেন, ম্যাগনেট চার্জিং মেশিন বানিয়ে দেওয়া হবে আপনাদেরকে এই কোয়ালিটির। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।